হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে তো তোমাদেরকে জানাই শুভ সরস্বতী পূজা। আর এই যে আমি সকালবেলা এসে মানে সবজি কাটছি। তো আজকে মানে সরস্বতী পুজো, সেই জন্য কী রান্না করব, তো সেই জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। তো আজকে বর সবজি টবজি নিয়ে এসছে খিচুড়ি রান্না করার জন্য। তো আমি সবজিটা নিয়ে এসছে, তো কেটে নিচ্ছি, তারপর রান্না করতে যাব। আর এই যে ফুলকপিটা আজকে এত সুন্দর ছিল, তো আমার কাটতেও খুব ভালো লাগছিল। ফুলকপিটা সত্যি খুব ভালো ছিল আজকে। আর তো কালকে একটা ভিডিও করেছিলাম, তো কালকে সত্যি খুবই কষ্ট হচ্ছিল আমার, তো সেই জন্য সেই ভিডিওটা করেছিলাম। আর আজকে পর্যন্ত ঠিক আমার সত্যি মানে খুব একটা ভালো লাগছে না। তো নিরামিষ রান্না করার কথা ছিল আজকে। তো বর ভুল করে প্রথমে মাছ নিয়ে আসছিলো, তো আমি বারণ করেছি, আমি যে মাছ আজকে মানে খাবো না। তো সেই জন্য আমি মানে আবার সবজি নিয়ে আসতে বলেছি, তো খিচুড়ি রান্না করার জন্য। তো সেই জন্য সবজি আবার নিয়ে আসছে, মাছ আমি মানে ফ্রিজে রেখে দিয়ে এসেছি, মাছ খাবো না আজকে সেই জন্য। তো এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর বড় ওখানে বসে আছে, বসে বসে গেম খেলছে। আর দেরিও হয়ে গেছে অনেকটা, আর ডিউটিতে যাবে, 2টোর সময় ডিউটিতে যাবে, তো দেরিও হয়ে গেছে। এখন প্রায় 10টা, 10:30 বেজে গেছে। তো তাই তাড়াতাড়ি করছিলাম আমি। খিচুড়িটা করতে তো অনেকটা টাইম লাগে। আর ছেলে ওখানে বাইরে খেলা করছে, একবার করে আসছে, এসে ঘর থেকে ঘুরে যাচ্ছে। আর তার সাথে খিচুড়ির সাথে শুধু তো খিচুড়ি খাওয়া যায় না, তো দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য বেগুন এনেছিল, তো বেগুন ভাজা করছি খিচুড়ির সাথে। বেগুনটাও আজকে খুবই কচি ছিল। এমন সময় যে এই সময়টায় যে মানে বেগুন নিয়ে আসলে প্রত্যেকটা বেগুনে এতটা দানা, তো খেতে ইচ্ছা করছে না। তো যে চলে আসছি এখন, মানে চালটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটা ভেজে নিচ্ছি, যেহেতু মুগ ডাল ওই জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আমি খুব সিম্পলভাবে রান্না করি, হয়তো অতটাও মানে খেতে ভালো লাগে না আমার, কিন্তু আমি খুব সিম্পলভাবে রান্না করতে পারি। তো ডালটা ভেজে নিচ্ছি এখন, তারপর ডালটা ভেজে নেওয়ার পরে সবজিটা ভেজে নেব। তো এখানে কড়াইতে একটু 5 ফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ডাল ভাজতে গিয়ে তো মানে কড়াইটা একটু পুড়ে গেছে, তো তাও সবজিটা শুধু ভাজবো, তো এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করছি আমি। তো সেই জন্য আমি আর মানে কড়াইটা ধুতে পারলাম না। তো তারপরে সবজিটা দিয়ে দেবো, সবজিটা দিয়ে দিলাম। তো আমি মানে আলাদা আলাদা করে আর ভাজার টাইম পাচ্ছি না, তো সেই জন্য একসাথেই আমি ভালো করে ভেজে সবজিটা দিয়ে ভালো করে কষাই করে আর মানে দিয়ে দেবো। মানে প্রায় কষাই হয়ে গেছে, আর সব মশলা দিয়ে দিয়েছি। তো বেশি কিছু না, একটু জিরে আর একটু আদা বাটা দিয়েছিলাম শুধু, আর ওই ফোড়নে তো ওইগুলোই দিয়েছিলাম, বেশি কিছুই দিচ্ছি না। তো এরপরে মানে এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে, তো আমি মানে তরকারিটা দিয়ে দেবো ভাতের সাথে। তো এই যে এখানে তরকারিটা দিয়ে দিয়েছি, এরকম এখন অনেকটাই বাকি আছে। আর ওই সাইডে বেগুন ভাজাটা করে নেব। আর এখানে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি, বেগুনটা আসলে সত্যি অনেক টেস্টি ছিল। এমন মানে এখানে এরকম বেগুন অনেক কমই পাওয়া যায়, একমাত্র মানে নিজেরা এখানে মানে গাছে চাষ করলে তো সেরকমই বেগুন পাওয়া যায়, তাছাড়া কচি পাওয়া যায় না। তো এখানে দেখো লাস্ট হয়ে গেছে খিচুড়িটা।
এখানে দেখো আমি মানে ভুল করে মানে বেগুন ভাজার সাথে আমি আজকে সত্যি একদম আজকে মনে ছিল না, তো বেগুন ভাজা মানে আর ডিম ভাজাটা আমি ভুল করেও যদি করেছি তো এটা আমি আলাদা রেখে দেবো। আর আমি নিরামিষ খাবো, তো সেই জন্য আমি আর মানে এটা খেতে পারবো না, বরকেই দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।